সম্মানিত দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা জানতে পেরেছেন গতকালকে আমাদের হাসানাত আবদুল্লাহ ভাইয়ের গাড়িবহরে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী তারা হামলা চালিয়েছিল, এমনকি হাসানাত আবদুল্লাহ ভাইকে তারা আহত করেছে। প্রিয় দর্শক, আমরা এখন যেটা বলতে চাই, এই হামলার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যদি এই সন্ত্রাসী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে কিন্তু আমরা ছাত্র জনতা পুনরায় উজ্জীবিত হব এবং এই দেশকে আমরা আবার নতুন করে স্বাধীনতার দিকে নিয়ে যাব। কারণ 5ই আগস্টে আমাদের যে বিপ্লব সাধিত হয়েছিল, সেই বিপ্লবের যে উদ্দেশ্য আমাদের ছিল, সেটা কিন্তু এখনও আমাদের অর্জিত হয়নি। সুতরাং আমরা যাদেরকে উপদেষ্টা মণ্ডলী বানিয়েছিলাম, ভেবেছিলাম তারা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, তো তারা কিছুটা সফলতা লাভ করলো। সর্বোচ্চ সফলতা যেটা ছিল, যারা জাতির দুশ্মন, গোটা দেশকে ধ্বংস করার চক্রান্তে যারা লিপ্ত ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা, তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত নিষিদ্ধ করতে পারেনি, যেটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্য ছিল। এমনকি যারা দুর্নীতি, বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার হওয়া চাই। যারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় ভুগছিল, তাদের মিথ্যা মামলাগুলো নিঃশর্ত প্রত্যাহার, এটা আমাদের দাবি ছিল। এখনও পর্যন্ত আমাদের এই সমস্ত কোনো কিছু অর্জিত হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এবং তার সংগঠিত দল আওয়ামী লীগ, তাদেরকে এখনও নিষিদ্ধ করা হয়নি। এটা আমাদের অনেক বড় কাম্য ছিল। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা এখন যেটা বলতে চাই, আমরা পুনরায় ছাত্র জনতা যারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, নাহিদ ভাই, হাসানাত আবদুল্লাহ ভাই, সার্জিস ভাই, তাদের সাথে আমরা নতুনভাবে বৈঠক করে আমরা কিন্তু আবারও আন্দোলনের দিকেই আমরা এগিয়ে যাব, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের এই হামলার প্রতিবাদ না হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়।